হচ্ছে যে আসলে মানে একটা মানুষ যদি একটা কন্টেন্ট ক্রিয়েটিং করে, তো সেইখানে কি তাকে কখনো তাকে অপমান করা উচিত? আমি মনে করি না। একটা মানুষ তার ভালো লাগে ফেসবুকে ভিডিও বানাতে বা ইউটিউবে ভিডিও বানাতে। এই জিনিসটা আপনার এলাকার লোকজন বা আপনার আশেপাশের বন্ধু বান্ধব বা ফ্রেন্ড সার্কেল হোক বা রিলেটিভ, যে কেউ হোক, হ্যাঁ, এনি আদার্স পারসন। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে ব্লগটা শুরু করতেছি আমি আমার ঘরে বসে। বাট আজকে তেমন কোনো কিছু দেখাবো না, তেমন কোনো কিছু শেয়ার করবো না, বাট আপনাদেরকে আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যারা যারা হচ্ছে নতুন কন্টেন্ট ক্রিয়েটিংটা শুরু করতে চাচ্ছেন এবং যারা যারা লাইফস্টাইল ব্লগ শুরু করতে চাচ্ছেন তাদের জন্য। এবং তার ভিতর থেকে কিছু কিছু কথা বলবো ইউটিউব নিয়ে এবং ইউটিউবের আর্নিং সম্পর্কে। তো চলেন, কথা হচ্ছে যে আসলে মানে একটা মানুষ যদি একটা কন্টেন্ট ক্রিয়েটিং করে, তো সেইখানে কি তাকে কখনো তাকে অপমান করা উচিত? আমি মনে করি না। একটা মানুষ তার ভালো লাগে ফেসবুকে ভিডিও বানাতে বা ইউটিউবে ভিডিও বানাতে। এই জিনিসটা আপনার এলাকার লোকজন বা আপনার আশেপাশের বন্ধু বান্ধব বা ফ্রেন্ড সার্কেল হোক বা রিলেটিভ, যে কেউ হোক, হ্যাঁ, এনি আদার্স পারসন, তো এরা কিন্তু আসলে আপনাকে সাপোর্ট করবে না। আপনাকে কিন্তু ট্রোল করবে, আপনাকে নিয়ে হেসে কথা বলবে। তো কন্টেন্ট ক্রিয়েটিং জার্নিটাও কিন্তু ঠিক সেম এরকমই। আমি যখন আরও 2 বছর আগে যখন আমি এটা শুরু করছিলাম, তখনও আমি এটা শিকার হয়েছি, এখনও হচ্ছি। তো এখনও যখন আমি আমার গিম্বল দিয়ে বা ফোন দিয়ে যখন আমি ভিডিও বাসা থেকে বের হইতে হতে যখন ভিডিও করতে করতে যখন দোকানে যাই বা যখন একটা জায়গায় যখন যাই, তখন যখন একটা ভিডিও করি, তখন মনে করেন ধরেন মানুষে আপনার বলে কি করে, এখনো পর্যন্ত তারা জানেই না যে আসলে এটা দিয়ে কি হয় বা কি করে, বা এই ভিডিওগুলো দিয়ে কোথায় পাবলিশ করা হয়, কিভাবে পাবলিশ করা হয়, কিভাবে এসইও করতে হয়, কিভাবে হ্যাশট্যাগ ইউজ করতে হয়, কিভাবে টাইটেল ইউজ করতে হয়, কিভাবে থাম্বনেল মেক করতে হয়। এটা এখন পর্যন্ত তারা জানেই না। তো আমি বলবো, আমি ইন্সপিরেশন হিসেবে আমি বলবো যে আপনারা যদি আম, মানে স্টুডেন্ট হয়ে থাকেন, পড়াশোনা যদি করে থাকেন, আপনারা পড়াশোনার পাশাপাশি আপনাদের যে কোনো কিছুর একটা স্কিল আপনারা শিখুন, আপনাদের খুব ভালো লাগবে। সেটা হতে পারে কন্টেন্ট ক্রিয়েটিং, সেটা হতে পারে গ্রাফিক ডিজাইনিং, সেটা হতে পারে ফ্রিল্যান্সিং, সেটা যে কোনো কিছুই হতে পারে, এডিটিং। এডিটিংটা আপনি এডিটিং এডিটিং যে কোনো এডিটিং আপনি মাস্টার হইতে পারেন, যেমন প্রিমিয়ার প্রো আছে, ক্যানভা আছে, পিক্সার্ট আছে, তারপরে ফটোশপ আছে, ঠিক আছে? তো এইসব জিনিসগুলোতে আপনি চাইলেই আপনি পারদর্শী হইতে পারেন। আমি বলবো যে আপনারা এই 2025 সাল থেকে যখনই 2026 সালে যখনই আপনারা পা দিবেন বা পদার্পণ করবেন, তখন আপনারা চাইলেই আপনারা এই জিনিসটার একটা স্কিল আপনারা তুলে ধরুন। আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু করতে পারবেন ভবিষ্যতে, ফিউচারে। আমি আজকে আছি বেঁচে, কালকে নাও থাকতে পারি, কিন্তু কথা হচ্ছে যে আসলে আমি শত একটা উপদেশ দিলাম, অনেকেই মানে অনেকেই বলবে না। একটু আগে আমি ইউটিউবের আমি যে মানুষটাকে ফলো করি, আমার যে ইন্সপিরেশন, সে ইন্ডিয়ার নাম্বার 1 ব্লগার। তো এই লোকটার আর্নিং দেখে, টাকা ইনকাম করার দেখে, ইনকাম তাও আবার মান্থলি, আমার মাথা চক্কর দিছে। আমি যদিও অ্যানালাইস্টিক্সটা দেখাবো না, কারণ কথা হচ্ছে যে আসলে এত টাকা ইনকাম করা যায় কিনা এটা অনেক মানুষই বিশ্বাস করবে না, কিন্তু তারপরেও সেই লোকটা টানা 7 থেকে 8 বছর যাবৎ ইউটিউবে ভিডিও বানাচ্ছে, একবার কন্টিনিউয়াসলি, কোনো গ্যাপ দেয় নাই, তাও আবার তার লাইফস্টাইল ব্লগ, সে যেমন সে শেয়ারও করে এরকম, ওই রকম। তো সেইখানে সে 3-4টা গাড়ি কিনছে, তারপরে তার ডুপ্লেক্স বাড়ি কিনছে, জায়গা কিনছে, ঠিক আছে? অথচ সে একটা সময় তার একটা এমনটা অবস্থা ছিল যখন সে মানুষের সাথে কথা বলতো না, তার রিলেটিভের সাথে কথা বলতো না, কথা বলতেই পারতো না। সে আজকে নাম্বার 1 ব্লগার, চিন্তা করছেন একবার? হ্যাঁ। তো কথা তো বললাম, কথা বললে বলা যায়, হয়তো বা দেখাচ্ছি না, ভিডিওতে মেক করতেছি না, বা আপনাদের
কোনোভাবে ভিডিওটা দেখাচ্ছি না, কারণ দেখা যাচ্ছে এখানে অনেক অনেক প্রবলেম থাকে, কমিউনিটি গাইডলাইন থাকে, অনেকেই ইউটিউবে থেকেও দিয়ে দেয়, স্ট্রাইক দিয়ে দেয়। তো এগুলো শেয়ার করবো না, বাট জাস্ট মুখে কথাগুলো বললাম, শেয়ার করলাম। তো আমি আছি হচ্ছে আমার বাসার রুমের ভিতরে বসে হচ্ছে আমি ভিডিও মেক করতেছি একবারে, মানে ফ্যান কম স্পিডে ছেড়ে তারপরে হচ্ছে আমি আপনার করতেছি। আর আমার ঘরের যে রুম তা তো দেখতেই পাচ্ছেন, একবারে টোটালি বস্তিখানা। যাই হোক, অনেক কথা বললাম, অনেক কথা শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আজকের ব্লগটা বলতে জাস্ট ইন্সপিরেশন কথা বললাম, আপনাদের কেমন লেগেছে তাও কমেন্ট করে জানাতে পারেন, আপনাদের মতামতগুলো কমেন্ট করে জানাবেন। অ্যান্ড একটা কথা বলি যে আমার চ্যানেলটা কিন্তু আপনারা কেউ সাবস্ক্রাইব করেন নাই। নট সাবস্ক্রাইবার হচ্ছে 98% এবং সাবস্ক্রাইব পার্সেন্ট রেট হচ্ছে আপনার 2.1%। তো অবশ্যই আমাদের কথা বলি যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। একটা সাবস্ক্রাইব করতে কিন্তু আপনাদের কষ্ট হবে না। অবশ্যই অবশ্যই অনুরোধ রইল যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অলরেডি, বেল আইকনটা অন করে দিবেন যাতে নোটিফিকেশন, পরবর্তী নোটিফিকেশনটা পেয়ে থাকেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।